দর্শক, আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল নিউজ ইউটিউব চ্যানেল। রাত দিন 7 দিন সবার সাথে সবার পাশে। এসএসসি দুর্নীতি মামলায় ময়দানে ইডি, পার্থ পরেশের বাড়িসহ 13 জায়গায় অভিযান। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হাজির হল ইডি। কুচবিহারের মেকলিগঞ্জে শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতেও ইডি অধিকারীরা পৌঁছে গিয়েছেন। সূত্রের খবর, সব মিলিয়ে রাজ্যের 13টি জায়গায় অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ ইডি। শুক্রবার সকাল 7:30 নাগাদ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাকতলার বাড়িতে হাজির হন ইডির অধিকারীরা। দুটি গাড়িতে 7 থেকে 8 জন ইডির আধিকারিক পার্থর বাড়িতে অভিযান। বাড়ির সামনে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা আছেন। সূত্রের খবর, পার্থের বাড়িতে যে ইডি আসবে সে বিষয়ে পুলিশের কাছে আগাম তথ্য ছিল না। খবর পেয়ে পার্থের বাড়িতে আসেন স্থানীয় থানার পুলিশ অধিকারীরা। শুধু পার্থের বাড়িতে নয়, কুচবিহারের মেকলিগঞ্জে পরেশের বাড়ি, উপদেষ্টা কমিটির সদস্য বাড়িসহ মোট 13টি জায়গায় 80 থেকে 90 জন ইডির অধিকারীরা অভিযান চালাচ্ছেন। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে উপদেষ্টা কমিটির আহ্বায়ক শান্তিপ্রসাদ সিনহাকেও। তবে বিষয়টি নিয়ে আপাতত মুখ খোলেননি পার্থ বা পরেশ উপদেষ্টা কমিটির সদস্যরাও, যারা ইতিমধ্যেই সিবিআই এর জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন। বিষয়টা নিয়ে ইডির তরফে কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর, স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি মামলায় গত 1 মাসে 2টি পৃথক এফআইআর দায়ের করেছে ইডি। মূলত অর্থের লেনদেন নিয়ে তদন্ত করতেই অভিযান চালানো হচ্ছে। সিবিআই অপরাধমূলক ষড়যন্ত্রের দিকটি নিয়ে তদন্ত করছে, আর্থিক দিকটি তদন্ত করে দেখছে ইডি। সেই পরিস্থিতিতে কিভাবে টাকার লেনদেন হয়েছে তা খতিয়ে দেখা হবে বলে সূত্রের খবর।